আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি এবং মজার একটি রেসিপি। তো একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল যে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে যেন কোনো স্ন্যাক্সের রেসিপি আমি শেয়ার করি। তো আজকে ঠিক সেরকম একটা রেসিপি শেয়ার করব। আমি মুড়ি দিয়ে খুবই মজার কাটলেট তৈরি করে দেখাবো, যেটা আপনি যদি কাউকে না বলেন কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে থাকা মুড়ি এবং আলু দিয়ে তৈরি করা হয়েছে। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মুড়ি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে মুড়ি এনে রাখলে মুড়িগুলো নরম হয়ে যায়। তো চাইলে আপনারা সেই নরম মুড়িগুলো দিয়েও এই কাটলেটটা তৈরি করে ফেলতে পারবেন। এবার অল্প কিছু পানি দিয়ে আমি মুড়িটা একটু ভিজিয়ে রাখবো। খুব বেশি পানি দিতে হবে না, খুব সামান্য পরিমাণে পানি দিয়েই মুড়িটা একটু ভিজিয়ে নিতে হবে। এখন এই মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর ডিম দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। তো আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এই সব কিছু এখন একটু আমি মেখে নিব। মুড়ির মধ্যে ডিমটা দেওয়ার কারণে কিন্তু মিশ্রণটা অনেকটাই পাতলা আছে। তো এখানে আলু দিয়েছি, তারপরেও বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আর আপনারা চাইলে ময়দা অথবা বেসন দিয়েও এই কাজটা করতে পারবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর বাকি মশলাগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। তো এই সব কিছু দিয়েও আবার আমি একটু হাতে মেখে নিব, দেখব যে আমার বাইন্ডিংটা ঠিক আছে কি না। তো আপনারা হাত দিয়ে মেখে নিলেই বুঝতে পারবেন যে এখানে আরও বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে কি না। তো না, আমার মিশ্রণটা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, আমার আর কিছু অ্যাড করতে হবে না। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। চাইলে আপনারা এখানে ধনেপাতা অথবা পুদিনা পাতা, যেটা আপনাদের পছন্দ, অ্যাড করতে পারবেন। এবার আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। হাতে একটু তেল মেখে এখন আমি কাটলেটগুলো তৈরি করে নিব। তো এগুলো আসলে যে কোনো ধরনের সাইজ করে নেওয়া যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো রাউন্ড শেপের অথবা স্কোয়ার শেপের করতে পারেন। তো আমি আজকে একটু চারকোনা করেই এই কাটলেটগুলো তৈরি করব। তো একই প্রসেসে আমি সবগুলো কাটলেট এই একইভাবে তৈরি করে নিব। সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। তো এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর ভাজার আগে এখন আমি চলে যাব দ্বিতীয় পার্টে। এখন আমি কাটলেটগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এবার অল্প অল্প করে একটু পানি দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিব। এটা খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা লবণ এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এতে দেখা যাবে যে এটা একটু স্পাইসি হবে। এরপর আমি ভালোভাবে এই সব কিছু মিক্সড করে নিব। কাটলেটগুলোকে কোট করার জন্য আমি এখানে কিছুটা সেমাই নিয়ে নিয়েছি। তো প্যাকেটের সেমাই থেকে আমি এগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন একটা করে কাটলেট প্রথমে আমি যে ময়দা দিয়ে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডিপ করে নিব এবং একটা কাঁটা চামচের সাহায্যে এই কাটলেটটাকে ব্যাটার থেকে তুলে তারপর সেমাইয়ের মধ্যে কোট করব। তো এখানে কাঁটা চামচ দিয়ে কাজটা করলে অনেক ভালো হবে, এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা ঝরে যাবে। আর আমি আজকে এখানে সেমাই দিয়ে কাটলেটটা কোট করেছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারবেন, তবে সেমাই দিয়ে করলে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এই একইভাবে আমি সবগুলো কাটলেট কোট করে নিব। সবগুলো কাটলেট রেডি হয়ে গিয়েছে। এবার এগুলো ফ্রাই করে নেওয়ার পালা। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে।
চুলায় একটা প্যান দিয়ে এতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার কাটলেটগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলটা কিন্তু খুব বেশি গরম করতে হবে না, কারণ তেলটা বেশি গরম হয়ে গেলে দেখা যাবে যে সেমাইটা উপর থেকে পুড়ে যাবে। তো একটু কম গরম অবস্থাতেই কাটলেটগুলো তেলে ছাড়তে হবে এবং মিডিয়াম আঁচে এই কাটলেটগুলোকে ফ্রাই করতে হবে। এতে দেখা যাবে যে এটা অনেকটাই ক্রিস্পি হবে। তো আমি এখন এগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে দেখা যাবে যে 6-7 মিনিট আমি এই কাটলেটগুলোকে ফ্রাই করে নিব। কাটলেটগুলো যখন একদম সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলো চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো আমার এগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে, আমি এখন এগুলো নামিয়ে নিব। গরম গরম এই কাটলেটগুলো কিন্তু টমেটো কেচাপ দিয়ে খেতে অসাধারণ। আর এই কাটলেটটার বৈশিষ্ট্য হচ্ছে যে এর উপরটা অনেক ক্রিস্পি এবং ভিতরে খুবই সফট। আমি একটা ভেঙে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করবেন পরবর্তী ভিডিওটি, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।